ইন্ডিয়া জোট এখন ইন্ডি হয়ে গেছে, কারণ একজন ইতিমধ্যে জেলে চলে গেছেন। শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের আয় থাকবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। সোমবার 4 বরজলা বিধানসভা কেন্দ্রের পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মত বিনিময় সভায় দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কটাক্ষ করতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, তাদের এই অশুভ জোট মানুষ মেনে নেবে না। রাজ্যে একটা সময় কংগ্রেসের সুযোগ ছিল, কিন্তু তারা সেই সুযোগ হাতছাড়া করেছে। দিল্লিতে তারা দোস্তি করত আর রাজ্যে কুস্তি করত। অবশেষে মানুষ বুঝে গিয়েছে কংগ্রেস দিয়ে কিছুই হবে না। মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছর দেশের উন্নয়ন হয়েছে। 2014 সালের আগে দেশ থাকবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা ছিল না, কিন্তু 2014 সালের পর দেশের চেহারা বদলে গেছে নরেন্দ্র মোদী সরকারের আমলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সুরক্ষিত করার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে গুরুত্ব দিয়েছে, যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরার রাজ্যে বিরোধীরা আইন শৃঙ্খলা নিয়ে নানা সময় নানান অভিযোগ তোলে, কিন্তু বিগত বছর ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলার দিকে নিচের দিক থেকে 5ম স্থানে ছিল, বর্তমানে 3য় স্থানে রয়েছে। 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে। এটা রাজ্য সরকার বক্তব্য নয়, সারা দেশের রিপোর্ট একথা বলছে। আয়োজিত মত বিনিময় সভায় এদিন এছাড়া উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। শুভ জোট এখন ইন্ডিয়া নাম দিয়েছে, INDIA, ইন্ডিয়া। ইন্ডিয়া তো নেই, এর চলে গেছে অ্যালায়েন্স, ইন্ডি হয়েছে। এর মধ্যে একজন তো জেলে ঢুকে গেছে। আস্তে আস্তে করে সমস্ত অক্ষরগুলো শেষ পর্যন্ত আই এগিয়ে দাঁড়াবে, এতটুকু আমি নিশ্চিত। তো এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা যখন আগে তো বলতো যে আমাদের জোট কংগ্রেস এবং CPM এর জোটে প্রার্থী, এখন যখন আমরা বললাম তোমরা কি করে এই ধরনের একটা জোট করলে, যাদের হাতে এখনো রক্তের দাগ শুকোয়নি তাদের সাথে তোমরা হাত মিলিয়েছ, তো এখন বলছি আমরা ইন্ডিয়া জোটের আমরা প্রার্থী। এখন আর কংগ্রেসের সাথে আমরা হাত মিলিয়েছি বা কংগ্রেস বলছে CPM এর সাথে হাত মিলিয়েছি, এর থেকে পরিত্রাণ পেয়ে গেছে। এখন বলছি ইন্ডিয়া জোট আমরা লড়বো। তো এদের এইসব কথাবার্তা মানুষ বুঝে গেছে, চালাকি বুঝে গেছে। তো এদের আমি বিধানসভাতেও বারবার বলেছি যে তোমরা উপরে গিয়ে কি জবাব দেবে। 3 জন বিধায়ক ওরা মাথা হেড করে বসে আছে। আমরা সবসময় এখানে বিরোধী দল হিসাবে কংগ্রেসকে আমরা জানতাম, তাদের কাছে সুযোগ ছিল, কিন্তু সুযোগ ওরা হারিয়ে ফেলেছে। কারণ বারবার কংগ্রেসের উপর মানুষের আশা ছিল, আস্থা ছিল। কিন্তু এখানে আমরা সবসময় যে কথাটা বলতাম যে এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি, মানুষ বুঝে গেছে যে এদের দিয়ে হবে না। বারবার সেটা পরীক্ষা হয়েছে। আমরাও এই বিষয়ে আমরাও চলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 2014-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দায়িত্ব নিল, তখন আমরা বুঝলাম দেশ কিভাবে চালাতে হয় এবং দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয়, দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়, অর্থ ব্যবস্থা, সামাজিক অবস্থা কিভাবে উন্নতি করতে হয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেখিয়েছে। তারপর কিন্তু দেশের চেহারা পাল্টে যাবে। আজকে সমস্ত জায়গায় বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-র আগে কি ভারত ছিল আর 2014-র পর ভারত কি, এটা নিয়ে আগামী দিনে রিসার্চ হবে। আমি বলে দিলাম আপনাদেরকে যে 2014-তে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে 2014-তে এই দেশ টিকবে কি টিকবে না, এই নিয়ে আমাদের খুব চিন্তায় ছিলাম। মিলিজুলি সরকার হতো, আবার চলে যেত, আর এর মধ্যে স্ক্যাম এইগুলো তো আমরা মানে রোজে আমাদের নিউজ পেপার আমরা দেখতাম সেগুলো। আর আমরাও ভাবতাম বোধহয় এইভাবেই বোধহয় রাজনীতিতে মানুষ আসে আর এইসব কর্মকাণ্ড করার জন্যই আসে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি প্রমাণিত করলো যে স্ক্যাম ছাড়াও একটা দেশ চালানো যায়। মত বিনিময় সভায় এদিন বহু ভোটার বিরোধী শিবির থেকে বিজেপি দলে যোগদান করে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।